গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবারের এখন ওই সকাল 8টার মতো বাজে। তো এই সময়টাও আমার শরীর খুব একটা ভালো ছিল না, মানে ধরতে গেলে কষ্ট করেই কাজ করছি আর কি। মানে একটু করে কাজ করছি, আবার একটু বসছি, এরকমভাবে ভারী কিছু করলে কিংবা হাঁটাচলা করলেই খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, এতটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো আর একটা খুশির খবর হচ্ছে এটাই যে, মানে খুশির খবর বলতে আমার কাছে একটু শান্তির খবর, সেটা হচ্ছে আজ থেকেই কিন্তু পূজা আসছে। সকাল সকাল আমি ওকে ফোন করেছিলাম, ও বললো ঠিক আছে আসবো। তো তোমাদেরকে তো বললামই যে আমার শাশুড়িমার ঘরে ও এমনিতেই রোজ আসে, তো আমি বলাতে আর একটু আগে আগে আসবে। তাইলাম তুই আজ থেকেই আয়, আমাকে বাঁচা। তো যাই হোক, ও আসবে আজকে। তো ওই ঘরের বিছানা তো তাতান তুলে দিয়েছে, কিন্তু এই ঘরেরটা আর ওকে বললাম না, কারণ হচ্ছে এই কম্বলটা না প্রচণ্ড ভারী। এই দেখো, এটা ভাঁজ করতে গিয়ে আমি মানে নিজেই পারছি না, এতটা ভারী। এটা কি বলতো, ডবল, মানে সিঙ্গেল কম্বলটাকে সেলাই করে ডবল করা। কিন্তু কিনে বললামই প্রথমেই যে এই কম্বলটা কিনে ভুল করেছি, কেনার সময় তো বুঝিনি। আমাদের এই এই পশ্চিমবঙ্গে এত ঠান্ডা পড়ে না যে এই ডবল কম্বল লাগে, বরং গায়ে দিলে গরম লাগে, এরকম একটা ব্যাপার, অস্বস্তিকর লাগে। ওই সিঙ্গেল কম্বলই ঠিক আছে। এখন যা ঠান্ডা পড়ে, ওই ঘরের কম্বল যেটা আছে ওটাই একদম পারফেক্ট। এটা প্রচণ্ড ভারী, মোটা। যাই হোক, কিনে ফেলেছি, এখন কিছু তো করার নেই। তো তাই জন্যই ওকে আর এই বিছানাটা তুলতে দেইনি। তো আমি তুলে ফেলেছি। আর এদিকে তাতান এখানে ঘুম থেকে উঠেই ড্রয়িং নিয়ে বসে গেছে। কি আর করবে, পড়াশোনা নেই। পড়াশোনা চালু হয়ে গেলে তো পড়াশোনা নিয়ে সময় কাটাবে। তো এখন ওই ফোনে দেখে দেখে ড্রয়িং করে, বুঝলে তো। তো যাই হোক, আর আমি এখানে বেশ ভালো রোদ উঠেছে জানলা দিয়ে, মানে ঢুকেছে আর কি ঘরে। এক কাপ চা খেয়ে নিলাম, খেয়ে বারান্দায় এসে একটু ফুলগুলো দেখছি, বেশ মনটাকে একটু মানে এনার্জি দিচ্ছি আর কি। শরীরটা তো খুব একটা ভালো নেই। আর গাছে জল দেবো, গতকাল না গাছে জল দেওয়া হয়নি। মানে গতকাল একদমই আলস্য করে, মানে কিভাবে যে দিনটা কাটিয়েছি কি বলবো। আজকে ভাবলাম না, গাছে একটু জলটা দিয়ে দিই। তাতানকে গাছে জল দিতে না করেছে ইন্দ্র, কারণ ও বুঝবে না কোন গাছ টবের মাটি ভেজা লাগবে না দিতে, কোন গাছে দিতে লাগবে, সেটা আমি দেখে দেখে বুঝে বুঝে দিই। গরমকাল হলে কি হয়, প্রত্যেকটা টবেই দিতে লাগে জল, কারণ মাটি পুরো শুকিয়ে কাঠ হয়ে যায়। কিন্তু শীতকালে বর্ষাকালে একটু দেখে দেখে দিতে হয়। যে টবটা একটু ভেজা ভেজা আছে মাটি, সেটাই দেই না, যে টবটা শুকিয়ে গেছে সেটাই দিই। তাই জন্যই ওকে দিতে বলি না, না তো ও দিতেই পারে। যাই হোক, এবার আমি রান্নাবান্নায় ঢুকবো, সকালের খাবার বানাবো। তার আগে না আজকে হ্যাঁ, আরেকটা কথা বলি, পূজা কিন্তু এসে অলরেডি কাজ করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ঘরটার ঝাড় দিয়ে মুছে বাসন মেজে, যদিও বাসন আজকে খুব একটা ছিল না, কারণ আগের দিন তো আমি সব মেজেই রেখেছিলাম, ওই যেইটুকু ছিল। আর তার মধ্যে আমি আজকে এই গ্যাসের ঝিকগুলো ওকে মাজতে দিয়েছিলাম। তো ভাবলাম গ্যাসের ঝিকগুলো যখন মাজা লাগাবো, তার আগে এই জায়গাটা আমি একটু নিজে পরিষ্কার করে নিই। ওই চা করার সময় চা পড়ে, জল পড়ে, তো ডাল তরকারি এগুলো তো পড়ে। তাই জন্য একটু মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর মাজা ঘষা ঝিকগুলো লাগালাম। যাই হোক, একদিকে শান্তি যে আমার ঘরের কাজগুলো হয়ে গেছে, না হলে তো রান্নাবান্নার পরে আমাকে এখন ঘরের কাজগুলোতে হাত দিতে হতো, সেই বেলা 3টে সাড়ে 3টে বেজে যেত। তো চলো, আজকে রান্না করব হচ্ছে ডিমের একটা রেসিপি করব, একটু অন্যরকম। নামটা হচ্ছে এগ তাওয়া মশালা, মানে আমি তাওয়াতেই করব আর কি, ফ্রাইং প্যানে করব, কোনো কড়াইতে করব না। আর ডিমটা আজকে হাফ করে ফ্রাই করব, তো ওরকমভাবে ফ্রাই করলে না কড়াইতে অসুবিধাই হয়, ফ্রাইং প্যানে কিংবা তাওয়াতে করলেই সুবিধা হয়। আর এই তো রোজকার শীতের পেঁয়াজকে বেশি ঝাঁঝালো হয় নাকি কি জানি না, এতকাল আমি পেঁয়াজ কেটেছি, এরকম হয় না। অথচ ইদানিং কয়েকদিন ধরে পেঁয়াজ কাটতে গিয়ে একেবারে চোখের জলে নাকের জলে একাকার হয়ে যাচ্ছে। যাই হোক, ওখানে আদা রসুন পুরো কেটে রেডি করেছি, আর এদিকে পেঁয়াজটাও কেটে রেডি করলাম। অলরেডি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো তোমাদের এবার দেখাই। এখানে কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, আর কয়েক টুকরো রসুন ওখানে রেখেছি, ওটা পরে কাজে লাগবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আর ওখানে কিছু ধনে পাতা আমি বেছে ধুয়ে রেখেছি, ওখান থেকে খানিকটা নিলাম আর খানিকটা রইলো, ওটা পরে লাগবে। এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার, মানে ওই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা। ব্যাস, একটা পেস্ট বানানো হয়ে গেছে। আর এখানে আমি 4টে ডিম করছি, ইন্দ্রকে 2টো দেবো, আমার একটা আর তাতানের একটা। 4টে ডিম আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এদিকে আমি আগে ময়দাটা মেখে নিচ্ছি, কারণ ইন্দ্রকে আগে করে দেবো। আর কি বলবো, আর এক কথা, লুচিন্দ্রদা লুচি খেতেই ভালোবাসে, তো ওকে লুচিই করে দেবো।
তা আবার ময়দা দিয়ে। কিন্তু আমরা রুটি খাবো, আমাদের রুটিটা পরে মানে আটাটা পরে মাখবো। চলো আগে ডিমগুলো হাফ করে কেটে নিই। তো ডিম কাটা হয়ে গেছে, এবার ফ্রাইং প্যান বার করে নিলাম। এই প্যানটা থাকাতে খুব সুবিধা হয়েছে। এটাকে আমি পুরোপুরি ননস্টিক বলবো না, কারণ পোচ করতে গেলে কিংবা তেমন কিছু রান্না করতে গেলে এটাতে কিন্তু লেগে যায়। আবার লোহার যে তাও বলবো না, জানি না এটা কী ধাতুর, মানে যাই হোক এরকম টুকটাক রান্নাবান্নার জন্য ঠিক আছে, কারণ এটার কাঁধাটা একটু উঁচু। তো চলো ডিমগুলোকে তো হাফ করে নিয়েছিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেলেই করছি রান্নাটা। তো এরকম হাফ করা ডিমগুলো উল্টে উল্টে দিয়ে দিলাম, একটু ভালো করে হাই ফ্লেমে এই পাশটা ভেজে নেব। ততক্ষণে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো অল্প একটু নুন, অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে না ডিমের কালারটা বেশ ভালো আসবে, মানে ভাজার। তো একটু এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম যাতে নিচেও কালারটা আসে আর কি। এরপর কি করব, এরকম ডিমগুলোকে উল্টে দেব, মানে অপর পিঠটা। তবে একটু সাবধানে উল্টাতে হবে, কারণ ডিমটা তো হাফ করা, কুসুমগুলো যেন আবার বেরিয়ে না আসে। তো এটাও একটু মনে মনে ভয় ছিল, কুসুমটা বেরিয়ে আসলে কিছুই হবে না, দেখতে বাজে লাগবে আর কি। তো এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর যেই ফ্রাইং প্যানে আমি ডিম ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানের মধ্যেই আরও একটু সর্ষের তেল দিলাম, ওতে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তবে এই সময় একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি একটু হালকা কালার ধরবে পেঁয়াজে, ব্যাস। তারপরে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটার সাথে ভালো করে একটু পেঁয়াজটা কষিয়ে নেব। গ্যাস কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এতে দিয়ে দিলাম এখন অল্প একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, কমিয়ে বাড়িয়ে। যদি মনে হয় একটু জল লাগবে দিয়ে দেব। আর আমি কয়েক কোয়া গোটা রসুন ছুলে রেখেছিলাম না, সেই রসুনের কোয়াগুলো এখন দিয়ে দিলাম। এই রান্নাতে এরকম রসুনের কোয়া দিয়ে দিলে বেশ ভালো ফ্লেভারটাও আসে, খেতেও ভালো লাগে। যারা রসুন খেতে ভালোবাসো, রসুনের গন্ধ ভালো লাগে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এরকম শীতকালে এখন একটু রসুন খাওয়াই ভালো, যা ঠান্ডার ধাত আমার। এমনিতেও রসুন শুনেছি ভালো, মানে শরীরটা গরম রাখে, ভালো লাগে, ভালো থাকে আর কি। তো এইবার মশলাটা ভালো করে কষে গেছে, সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি, অল্প একটু, এটা কিন্তু ঘন গ্রেভি হবে। তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে, কারণ মশলাও রেডি ছিল, ডিমও ভাজা ছিল। নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একদম সিম্পল রান্না। যা যা জিনিস লাগলো এগুলো আমাদের ঘরে সবসময় থাকেও। দেখো রোজকার ওই ডিমের ঝোল, ডিমের কষা থেকে একটু অন্যরকম রান্না। আর রুটির সাথে লুচির সাথে কী খাবো রোজ একটা চিন্তা থাকে। তো আর রোজ রোজ ওই ডিমের কারি একই রকম খেতেও একঘেয়ে লাগে, ভালো লাগে না। তার থেকে একটু অন্যরকম। আমার তো ভালোই লেগেছে, তাতানো বললো ভালো লেগেছে। আর যাকে নিয়ে আমার ভয় ছিল যে তার ভালো লাগবে কি লাগবে না, তারও কিন্তু ভালোই লেগেছে। চলো এবার এনার জন্য লুচিগুলো ভেজে নিই। শুধু ওর জন্যই করছি লুচি, আমাদের জন্য তো করবো না বললাম। আমি সকালবেলা একটু ছাতু খেয়েছি, তাতানকেও ছাতু দিয়েছি। তো আমরা আরেকটু বেলাতে খাবো, তাহলে আর সকালবেলা কিছু খাবো না। তোমাদের মধ্যে অনেকেই বলেছো এটা আবার কেমন সিস্টেম, দুপুরে ঠিকমতো রান্না করছো না, ভাত খাচ্ছ না, ম্যাগি খেয়ে কাটাচ্ছ, লুচি পরোটা রুটি খাচ্ছ। দেখো যখন যেরকম তখন সেরকম, তাই না? তো আমি এখানে আমাদের জন্য আটাটা মেখে এবার স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে আমার ভিডিওর কিছুটা কাজ বাকি ছিল, ওটা করলাম। তাও কমপ্লিট করতে পারিনি, কারণ খেতে তো হবেই। সকালবেলা শুধু ছাতু খেয়েছি, খিদে পেয়ে গেছে। তো ওই জন্য বললাম না, গরম গরম রুটি করে আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব। তো গরম গরম একদম ফোলা ফোলা রুটি রেডি। এবার আমি আর তাতান ওই ঘরে বসে একটু টিভি দেখতে দেখতে রুটিটা খাবো। যেটা বলছিলাম, দেখো আমি তো সবসময় যে এরকম করি তা তো নয়। আমি তো দুপুরে রান্না করতাম, তোমরাও দেখেছো। কিন্তু এদানিক ইন্দ্রর জন্য রুটিনটা চেঞ্জ হয়েছে। তাও আমি আর তাতান কিন্তু প্রথম যেই রান্নাটা আমি ইন্দ্রর জন্য করতাম সকালবেলা, সেটা আমরা খেয়ে নিতাম। আর দুপুরের দিকে ভাত দিয়ে আগের দিনের কিংবা যদি কিছু থাকতো আগের দিনের সেই দিয়েই খেতাম। কিন্তু আস্তে আস্তে রুটিনটা দেখবে ঘরের একজনের যদি রুটিন হয়ে যায় না, তা আবার মেন কর্তামশাইয়ের যদি রুটিন চেঞ্জ হয়, তো বাকি মানুষগুলোরও অটোমেটিক রুটিন চেঞ্জ হয়েই যায়, তাই না? তো রাত্রেবেলা যেহেতু ও এসে আবার ভাত খাচ্ছে, তাই জন্য আমরাও ভাত খেয়ে নিচ্ছি, মানে এইভাবেই চলছে এখন।
আমাদের জন্য আলাদা করে কিছু করতে ইচ্ছা করে না, আর ভালোও লাগে না। যাই হোক, এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। এখন এই দুটোকে দিয়ে আসি যোগা ক্লাসে। তাতান তো এখন সাইকেলে করেই যাচ্ছে, আমি পেছনে থাকছি স্কুটি করে। আমি তোজোকে নিয়ে গেছি আর ও সাইকেল চালিয়ে আমার সামনে সামনে গেছে। চলে আসার পর ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে, মানে জামা কাপড় চেঞ্জ করে আর কি, এবার যাবো রাতের রান্নাবান্নার দিকে। রাতের রান্নাবান্না বলতে তোমাদের তো বললামই, দুপুরে রান্না এখন আমাদের রাতে হয়। তো আজকে হবে লাউ শাকের চচ্চড়ি। ইন্দ্র আবার বলছিল যে মূলো ছেচকি করতে। আমি বললাম একটা মেনু বাদ দাও, আমার শরীর খুব একটা ভালো লাগছে না, আমি কতক্ষণে মনে হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া করে শুতে যাব। যদি এমন হতো না যে গতকাল যেহেতু রাত্রে আমরা বাইরের খাবার খেয়েছি, যদি ওই গতকাল রাতে বাইরের খাবার না খেতাম না, আমি আজকে বলতামই যে আমি আজকে রান্না করবো না, আজকে বাইরে থেকে কিছু খেয়ে নিই। কিন্তু যেহেতু গতকাল বাইরের খাবার খেয়েছি, তার আগেও 2 দিন আগে বাইরের খাবার খেয়েছি, বললাম না রোজ রোজ বাইরের খাওয়াটা খাওয়া ঠিকও না। ঘরে সবজি রয়েছে, মাছ রয়েছে, আজকে রান্না করি। তো ধরতে গেলে খুব অতি কষ্টেই, মানে ধীরে সুস্থে রান্না করেছি, কিন্তু মানে আমার এনার্জি এতটুকু ছিল না রান্না করার মতো, জোর করেই ধরতে গেলে করেছি। তবে হ্যাঁ, একটা দিকে নিশ্চিন্ত ছিলাম যে রান্নাবান্না করার পর বাসনগুলো মামাকে মাজতে হবে না, আমি রেখে দেবো পরের দিনের জন্য, না হলে তো বাবা। যাই হোক, লাউ শাকের চচ্চড়ি হয়ে গেছে। এখন এই মাছ ভাজলাম, মাছের ঝোলও রেডি, এখন খেতে বসবো। তবে আমি কিন্তু আমার জন্য মাছ ঝোলে দেইনি, আমার এরকম বড় মাছের ঝোল না ভালো লাগে না খেতে। তার জন্য আমার জন্য 2 পিস মাছ ভেজে রেখেছি, এই যে কড়া করে ভেজে তুলে রেখেছি, গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম খাবো। আর এখানে তো আছে লাউ শাকের চচ্চড়ি, আলু আর বেগুন দিয়ে, একদম সিম্পলভাবে। আর ওখানে ভাত তো হয়েই গেছে। তো চলো, এখন বেজে গেছে প্রায় 10:30 না 11:15 মতো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার ঝামেলাটা চোকাতে পারলে বাঁচি। আর ওদিকে তাতানের ওই ঘরের বিছানা ওই করছে। তবে এই ঘরের বিছানাটা দেখি, আমি বললাম আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি, তুই একটু ভেতরে ঢুকে গুজে দিবি। এই হলো ব্যাপার। আর একটা কথা বলি, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো, আজকেই কমেন্টটা করেছো যে দিদি তাতানের জন্মদিন কবে সেলিব্রেট করবে। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম তাতানের জন্মদিনটা যেহেতু পরীক্ষার মধ্যে পড়েছিল, তো প্রত্যেক বছরই তাই করি। মাঝখানে 2 বছর করোনার জন্য তো অনলাইনে পরীক্ষা হওয়াতে সেলিব্রেট করতে পেরেছিলাম। আর দেখো, জন্মদিন সেলিব্রেট বলতে আমরা ওরকম বড় করে ধুমধাম করে প্রচুর লোকজন ডেকে করিও না, কারণ ঘরে অত লোক জায়গাও দিতে পারবো না। আর কোথাও গিয়ে বাইরেই যে ভাড়া করে করব, অত ক্ষমতাও নেই। কাজেই প্রত্যেক বছর ওই ছোট্টখাট্টো করে অল্প করে আমরা নিজেরা একটু আনন্দ করি, এই আর কি। এই বছরও তাই করার ইচ্ছা। তবে কি বলতো, জন্মদিনের যে দিনটা, সেই দিনের যে মনের যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু পরে থাকে না, তাই না? তো অলরেডি কত দিন হয়ে গেছে, তো এখন অবধি করিনি, কারণ তাতানের পরীক্ষা শেষ হওয়ার পর তোজোর পরীক্ষা চলছিল। এবার দেখো, এগুলো তো বাচ্চাদেরই আনন্দ। এবার যদি ওর পরীক্ষার মধ্যে করি, ও তো আনন্দই করতে পারবে না। তাই জন্য পেছালাম যে ঠিক আছে চলো, তোজোর পরীক্ষা শেষ হোক তারপরে করব। তোজোর পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে আমি আমার ভাইয়ের বউকে ফোন করলাম। ও বলছে, ও দিদি আমার মেয়ের পরীক্ষা চলছে। আমি জিতলে গেল, এবার ওর পরীক্ষা চলছে, ও বাচ্চা স্বাভাবিক, বদ্দির জন্মদিন, ও আনন্দ করবে। তাহলে কি করব, ওর পরীক্ষা শেষ হবে সেই 19 তারিখ, মানে একদম মাসের শেষে। তো প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে ওর জন্মদিন, এতদিন পরে করলে কেমন লাগে না? তো বললো তাহলে একটা কাজ করতে পারো, শনিবার করো, তাহলে রবিবারটা ছুটি পাবে, অতটা অসুবিধা হবে না। বললাম ঠিক আছে, তাহলে তাই হোক। তারপরে লাস্টে গিয়ে এই শনিবারটা ডেট ফাইনাল হলো, মানে আগামীকাল শনিবার দিন, আজকে তো শুক্রবার, শনিবার দিন ওর জন্মদিনটা সেলিব্রেট করব। না, একদমই ধুমধাম করে অনেক লোকজন ডেকে সেসব কিছুই না, কোনো রকম জাঁকজমক আড়ম্বর সেসব কিছুই না, নর্মাল একদম ঘরোয়াভাবে। ওর যেহেতু মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যে আমার পরীক্ষার মধ্যেই জন্মদিন পড়ে, তাই জন্য একটু আনন্দ করা, সবাইকে ডেকে একটু একসাথে খাওয়া দাওয়া মানে একটু হইচই, এই আর কি। সেটাই হবে, কালকে হবে। তো অলরেডি কিন্তু আমাদের সমস্ত রকম প্রস্তুতি পর্ব কমপ্লিট, মানে যা যা প্ল্যানিং থাকে আর কি। আমি পুরোপুরি রান্না দায়িত্ব নিতে পারলাম না এবছর না, আমি প্রত্যেক বছরই বাইরে ঘরে মিলিয়েই করি, তো এই বছরও তাই করব। তার মধ্যে আবার শরীরটা খুব একটা ভালো নেই, জানি না কি করে করব, তো দেখা যাক। তো বাইরেরও থাকবে, ঘরেরও রান্না থাকবে, দুটো মিলিয়ে ঝুলিয়েই হবে। তো যেটাই হবে, মোট কথা আমাদের প্রস্তুতি সব কমপ্লিট আর কি, মানে যা যা প্ল্যানিং, যা যা মেনু হবে সব ডিসাইড করা হয়ে গেছে। আর এই তো সবাইকে বলাও হয়ে গেছে, আগামীকাল সবাই আসছে। তো আগামীকালের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আর তোমাদের মধ্যে একজন বলেছিলে তাতানের যখন জন্মদিনের দিন আমি পাউরুটি দিয়ে কেক বানিয়েছিলাম, বলেছিল জন্মদিনে একটা বাইরে থেকে কেকও আনতে পারলে না। দেখো, একেই তো পরীক্ষার মধ্যে জন্মদিন পরে ওর মনটা খারাপ থাকে, তার মধ্যে যদি বাইরে থেকে নিয়ে আসি না, ওর মনটা চঞ্চল হয়ে যেত যে বাইরে থেকে কেক এনে কেক কাটা হচ্ছে। তো এই জন্য ওই সময় এইসব কিছু করিনি। তো হ্যাঁ, আগামীকাল এরকম একটা ছোট্ট করে কিছু আয়োজন করার ইচ্ছা আছে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তাতে আমার খুব ভালো লাগবে। তাহলে চলো, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।